পানি খাওয়ার সঠিক নিয়মটা কি? কোন বয়সের মানুষ আসলে কতটুকু পানি কিভাবে খাবে যদি একটু বলেন। একটা সিম্পল জিনিস বলে দিই সবার মনে রাখার জন্য, সেটা হলো প্রতি 9 কেজি ওজনে 200 ml পানি। এটা মনে রাখলে যার যার ওজন অনুযায়ী সে পানিটাকে মেপে নিতে পারবে। আর আপনি যত কিছুই খাচ্ছেন এই পানি ছাড়া তো এটা মেটাবলিজম হবে না, আপনার ডাইজেশন মেটাবলিজম এই পানির মাধ্যমে সেটা হবে। হ্যাঁ, সো পানি যখন হবে না তখন তো খাবারটা আপনার ওভাবে মেটাবলাইজড হতে পারবে না, যে এনজাইমের সিক্রেশনগুলো হয়, সো পানির সাথে সে বিক্রিয়াটা হয়। খাওয়ার সঠিক যে নিয়মটা সেটা হলো আপনি যে কোনো বেলার খাবার খাওয়ার 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে পানি খেয়ে নেবেন। ডিউরিং মিল আমরা পানি খেতে না করি, পানিটা খাবার খাচ্ছেন পানি খাচ্ছেন, এটা একটা ম্যাল প্র্যাকটিস এবং এটাতে আপনার হজম নষ্ট হবে, মেটাবলিজম নষ্ট হবে, গ্যাস হবে প্রচণ্ড। যে কোনো খাবার মিল শেষ করার 1 ঘন্টা পর থেকে আবার আমরা পানি খেতে বলি, একদম 1 ঘন্টা কেউ না পারলেও 30 মিনিট। কিন্তু ডিউরিং মিল যদি আপনার একটু পানি খেতে ইচ্ছে করে তখন আপনি সিপস অফ ওয়াটার বলি, অল্প একটু পানি, প্রচুর পানি, 1 চুমুক, হ্যাঁ এটা খেলে খুবই ভালো। আর সো বয়স অনুযায়ী পানিটার একটা ভাগ থাকে, এছাড়া আপনার কি কাজ করছেন তার উপরও ভাগ থাকে। যেমন একজন রিক্সা চালকের পানির ডিমান্ড আমার চেয়ে বেশি থাকবে, যিনি এসিতে থাকেন তার ডিমান্ড কম থাকে, কিন্তু পুরো বডিতে যে চাহিদাটা পার কেজি বডি ওয়েটের সেটা তাকে দিতে হবে। সো এসিতে থাকার কারণে অনেকের পানির পিপাসা পায় না, যার কারণে সে ডেইলি যে চাহিদাটা সেই চাহিদার পানিটা কিন্তু নিচ্ছে না। একজন ঠেলা গাড়ি চালাচ্ছে যিনি খুব রোদের মধ্যে পড়ে ইট ভাঙতেছে, ওর পানির ডিমান্ড আমার আর আপনার হাই। প্রেগনেন্ট উইমেনের আমাদের চেয়ে বেশি থাকবে, ল্যাকটেটিং মায়ের আমাদের চেয়ে বেশি থাকবে। অর্থাৎ ফিজিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে হাই মেটাবলিক প্রসেসের জন্য যখন প্রেগনেন্ট থাকে তখন মেটাবলিজম হাই থাকে তার। একটা গ্রোয়িং এজের বাচ্চার মেটাবলিজম হাই থাকে, হ্যাঁ তার গ্রোথের জন্য কিন্তু পানি লাগবে। দেখবেন বাচ্চাদের গ্রোথ পেইন হয়, এটা কিন্তু পানি শূন্যতায় হয় মোস্টলি, তার হাড়ের ওই সময় যে ডিমান্ড এটা দিতে পারছে না। হ্যাঁ, সো পানি কম হলে বড়দের ছোটদের প্রত্যেকের পা কামড়ানো, ব্যথা করা, মাসেল পেইন, এটা পানির কারণে আপনার হবে। মানে গ্রোয়িং এইজে আসলে পানির একটা চাহিদা থাকবে। আপনি স্কিনের কথা বলেন, আপনি চুলের কথা বলেন, আপনি পেটে গ্যাসের কথা বলেন, আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি কাজ করবে, বাট সেটা ওভার নেওয়া যাবে না। অনেকে আছে সকালে উঠে খালি পেটে 1 জগ পানি খেয়ে ফেলে, লাইক সেটা হয়তো 500 ml অথবা 1000 ml হয়। সো এটা কখনোই করা উচিত না, কারণ প্রত্যেকটা অর্গ্যানকে আপনি একটা নির্দিষ্ট মাত্রায় লোড দিতে পারবেন। অনেকে বলে পানি খেলে কিডনি ভালো থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু ওভার ওয়াটার তো আপনি নিতে পারবেন না। আপনি যখন সকালে 1 কেজি পানি খেলেন, 1000 ml পানি নিলেন আপনি, তখন যে বিষয়টা হবে অ্যাট এ টাইম কিডনির উপর লোডটা দিলেন, বারবার ওয়াশরুমে যাওয়া আসা ওই 1 লিটারের জন্য। কিন্তু এই 1 লিটারটাই আপনি 3 বারে ভাগ করে খান, 200 করে 4-5 বারে নিলে এটা আপনার জন্য বেস্ট আর কি। হ্যাঁ, অর্থাৎ প্রতিবারে আপনি 200 ml পানি খান। ঘন্টায় যদি আমি 1 গ্লাস বা 200 ml পানি খাই, 12 ঘন্টা সজাগ থাকলে কিন্তু আমার 3 লিটার হয়ে যায়।